নমস্কার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের একটা বর্ষণ মুখর দিনে, একটা বৃষ্টি ভেজা দিনে আপনাদেরকে অনেক স্বাগত। সকাল থেকে এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া, যদিও নেদারল্যান্ডের ডাচ ওয়েদার এটাকেই বলে। সারাক্ষণ একটা ভেজা ভেজা বৃষ্টি, মেঘলা, ক্লাউডি, মোস্ট অফ দ্য দিন এরকমই থাকে। তাই জন্য এখানে যখন সানি হয় সবাই ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। তো আমার এরকম বৃষ্টির দিন খুব একটা খারাপ লাগে না। সবসময় গ্লুমি ডেও একটা আলাদাই আমেজ সৃষ্টি করতে পারে যদি তার সাথে ভালো খাবার হয়। তো আজকে একটা স্যুপ খেতে আমার অনেক দিন ধরে মন চাইছিল, তো ভাবছিলাম একটু বৃষ্টি হলেই ডাম্পলিং স্যুপ বানাবো। যদিও ডাম্পলিংয়ের শিটগুলো, মানে ডাম্পলিংয়ের যে বাইরের লেয়ারটা, সেটা আমি ঘরে বানাইনি, সেটা আমার একটা প্যাকেট এরকম কেনা পড়েছিল যে ইনস্ট্যান্ট যদি ডাম্পলিং খেতে ইচ্ছে হয় যাতে ময়দার হয়তো না মাখতে হয়, এরকম চটপট বানিয়ে নিতে পারি। অনেক সময় এরকম গ্লুমি ওয়েদার, রেইনি ওয়েদারে কিন্তু কাজও করতে ইচ্ছে করে না, মনে হয় কম্বলের তলায় ঢুকে একটু রিল্যাক্স করি, একটু বসে থাকি, একটু সিনেমা দেখি, একটু বই পড়ি। বাট সেটার উপায় এখন আর নেই, কারণ আমরা এখন পেরেন্টস, ঈশানও আছে সঙ্গে, তো তাকে নিয়েই সবসময় ব্যস্ত থাকা হয়। তো বাট মাঝে সাঝে এরকম একটু খেতে ইচ্ছা করলে নিজেদেরকেও কিন্তু একটু প্যাম্পার করা যেতে পারে। তাতে কি হয়, মন মেজাজ দুটোই ভালো থাকে এবং তাতে নিজেদের কাজে এবং ফ্যামিলিকে আরও ভালো করে সময় দেওয়া যায়। তো সেরকমই আমি ভাবলাম আজকে আমার ইচ্ছেতেই ডাম্পলিং স্যুপটা বানাই। আমার ডাম্পলিং খেতে বা মোমো খেতে খুবই ভালো লাগে। তো চিকেনের মিন্সও খানিকটা ছিল, চটপট ডিফ্রস্ট করে একটু ম্যারিনেটও করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। তো এখন ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি। এতগুলো ডাম্পলিং বানাতেও একটু টাইম লাগবে, তাই জন্য একটু আগেই শুরু করেছি, আর তাড়াতাড়ি ভাবছি ডিনারটাও সেরে নেবো, কারণ এইরকম টাইপের খাবার হলে ডিনার করার আগ্রহটাও বেড়ে যায়। যদিও বৃষ্টিতে চপ সিঙ্গারাও আমি জানি অনেকে বলবেন খুব ভালো লাগে, তা অনেকের হয়তো সেটাই বেশি প্রিয়। বাট আমার যেমন চপ সিঙ্গারা ভালো লাগে ভাজাভুজি, তার সাথে কিন্তু এরকম টাইপের গরম গরম কোনো স্যুপ, মোমো, এইগুলোও খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, গল্প করতে করতে কিন্তু আমি সমস্ত ডাম্পলিংগুলো বানিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে কিছু সবজি আমি এগুলো কুচিয়ে নিয়েছিলাম, যেমন রসুন কুচি, আর এখানে মাশরুম আছে। মাশরুমটা এই স্যুপটাতে আমি অনেকটা পরিমাণে দেবো। ভেজিটেবলের মধ্যে আমি এগুলোই অ্যাড করছি, মাশরুম আর পাক চয় দেবো আর ক্যাপসিকাম। আজকে না আমি স্যুপটা না ভীষণই সহজভাবে বানাচ্ছি। আর এই দেখুন, ক্যাপসিকামগুলো দেওয়ার আগে মাশরুম থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। মাশরুম এমনই একটা ইজি রান্না করার জিনিস যে একটুখানি ভাজা ভাজা করলে কিন্তু ময়েশ্চার ছেড়ে দেয়, আর ভীষণই কুকিং টাইম কম। তারপরে ক্যাপসিকাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম স্টক কিউব, আর দিলাম লাইট সোয়া সস, আর দিলাম হলো পাক চয়টাকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম। আর এই যে ডাম্পলিংগুলোকে এখন স্যুপের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে, যাতে ডাম্পলিংগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার না যে কোনো স্যুপ খেতেই আমি ভীষণ ভালোবাসি, মানে খুব একটা ক্রেভিং হয় কিছুদিন পরপরই স্যুপের। বাট সমীরণ সব স্যুপ যে ভালোবাসে সেরকমটা নয়, ওর ভালো লাগে হলো যেগুলোতে ননভেজ আছে, মানে লাইক চিকেন, যেমন আজকের স্যুপটা ওর খুব ফেভারিট। বা যে কোনো টাইপের চিকেন স্টু, চিকেন সুইট কর্ন স্যুপ, এরম টাইপের, বা নুডলস স্যুপ চিকেন দিয়ে, বা যে কোনো ননভেজ দিয়ে, প্রন দিয়ে, এরকম টাইপের আর কি, মিট বল স্যুপ, এগুলো খুব পছন্দ করে। বাট ভেজ স্যুপের মধ্যে সব স্যুপও পছন্দ করে না। লাইক ব্রকলি স্যুপটা খুব ভালোবাসে, আর যেমন পামকিন স্যুপও ভালোবাসে, বাট আমি যতটা প্রেফার করি ও ততটা নয়। মাশরুম স্যুপও ভালোবাসে। তো আমি যেরকম টাইপের স্যুপই হোক, গরম গরম স্যুপটা আমার যেন ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমি আমার একার জন্য অল্প করে একটু স্যুপ বানিয়ে নিই, বা হয়তো বানালাম, আমার 2 দিন হয়ে গেল, ওকে হয়তো অন্য জিনিস বানিয়ে দিলাম। যাই হোক, আমি গল্প করতে করতে কিন্তু এখানে স্প্রিং অনিয়নও লাস্টে কুচি করে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু চিলি অয়েল। এই চিলি অয়েলটা কিন্তু লাস্টে দিলে টেস্টটা যেন একটা স্টেপ লেভেল আপ হয়ে যায়। তো ভীষণই ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন আমরা রাতের ডিনার করব, আর আমার যেন মানে আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন খেতে বসবো। তো মাঝখানে স্যুপটা রান্না করা শুরু করার আগেই আমি ঈশানকে খাইয়ে টাইয়ে দিয়ে এসেছি, বিকজ স্যুপটা হয়ে যাওয়ার পরে আর ওয়েট করা যাবে না, ওটা গরম গরমই খেতে হবে। সো এখন স্যুপ একদম রেডি, আর ওপরে আরও এক্সট্রা একটু চিলি অয়েল দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু বেটার হয়ে যায়, আর একটু দারুণ লাগে। আর আমি একটু পরে আগে এরকমভাবে স্যুপটা খেয়ে দেখবো, তারপরে আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপারও অ্যাড করবো, কারণ ব্ল্যাক পেপার আমার ওয়ান অফ মাই ফেভারিট ইন দ্য স্যুপ। তো ভীষণই ভালো স্যুপটা খেতে হয়েছিল, কি আর বলবো। তো আমি আর ওয়েট না করতে পেরে আমি একটুখানি রান্নাঘরে কিচেনে দাঁড়িয়েই একটা ডাম্পলিং খেয়ে নিলাম।